জিবরাইল ডাক দেয়া, হুজুর হাত লামান, দোয়া করবেন, পড়ে আগে শুনেন আল্লাহ কি বলছে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন পড়ে, আল্লাহ নবীজি হাত লামান, আল্লাহ কি বলছে শুনেন। আয়াত নাজিল হয়ে গেছে। জিবরাইল আইসা, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহান, আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত, মালিকের কাছে উমরের এই সিদ্ধান্তটা বড় পছন্দ হয়েছে। উমর চাইছে জমিনে যেন কোনো মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করে নবী গো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে, তার মানে কিয়ামত পর্যন্ত আর কোনদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। সুবহান। বলুন এই সিদ্ধান্তটা কার ছিল? হযরত উমরের সিদ্ধান্ত ছিল, কথা হয় না। উমরের মেজাজ ছিল, উমর চাইছিল জমিনে যেন কোনদিন মুনাফিকের জানাজা না হয়। আল্লাহ উমরের মেজাজ পছন্দ করছে, উমরের মর্জি মিজাজ মতো আয়াত নাজিল করে হয় আর কোনদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজার কথা বলে নাই, কইছে কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন মুনাফিকের জন্য দোয়াও করা যাবে না। কি বুঝলেন? কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো কারণে, বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। কথা কি বুঝতেছেন? না বুঝলে ব্যাঙ্গা কই। নামাজের আয়াত নাজিল হয়েছে কয় বছর আগে? ১৫০০ বছর আগে। নামাজের হুকুম আছে না নাই? তাহলে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ কইছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি, কোনদিন আর জমিনের মধ্যে মুনাফিকের জানাজা পড়াবেন না। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআনের আয়াত মানেন তো? হ্যাঁ, কথা কয় না, এখন কথা না বলি মান যাবো। কোরআনের আয়াত মানেন না? তো কোরআনের আয়াত যদি মানেন, কোরআনের আয়াত যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহর কোরআনের আইন আপনাকে মানতে হবে। আল্লাহর কোরআনের আয়াত নাজিল করে স্পষ্ট জানায়া দিয়েছে কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা